আপনি সকালে ঘুম থেকে উঠে গুগল বিজনেস প্রোফাইল খুললেন আর দেখলেন ইয়োর বিজনেস প্রোফাইল হ্যাজ বিন সাসপেন্ডেড। মুহূর্তের মধ্যে গুগল ম্যাপস থেকে আপনার বিজনেস উধাও, ফোন কল বন্ধ, ডাইরেকশন রিকোয়েস্ট বন্ধ, নিউ কাস্টমার বন্ধ। যদি আপনার বিজনেস গুগল বিজনেস প্রোফাইলের উপর নির্ভর করে তাহলে এটা একটা নাইটমেয়ারের মতো। কিন্তু চিন্তা করবেন না, আজকের ভিডিওতে আমি দেখাবো গুগল বিজনেস প্রোফাইল কেন সাসপেন্ড হয়, সফট সাসপেনশন আর হার্ড সাসপেনশনের মধ্যে পার্থক্য কী, গুগল আসলে কি ভুল ধরছে আর কিভাবে স্টেপ বাই স্টেপ আপনার প্রোফাইল রিকভার করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন কিছু মিস্টেক দেখাবো যেগুলো অনেক এসইও এক্সপার্টরাও বুঝতে পারেন না। জিএমবি সাসপেনশন আসলে কি? অনেকেই ভাবেন গুগল কোনো কারণ ছাড়াই প্রোফাইল সাসপেন্ড করে। আসলে তা নয়। গুগলের মূল লক্ষ্য হলো ইউজারদের কাছে সঠিক এবং বিশ্বাসযোগ্য বিজনেস ইনফরমেশন দেখানো। যখন গুগলের অ্যালগোরিদম মনে করে আপনার প্রোফাইলে এমন কিছু আছে যা তাদের পলিসির বিরুদ্ধে যেতে পারে, তখন প্রোফাইল সাসপেন্ড করে দেয়। মনে রাখবেন, সাসপেন্ড মানেই আপনার বিজনেস ফেক এমন নয়। অনেক সময় জেনুইন বিজনেসও সাসপেন্ড হয়ে যায়। সফট সাসপেনশন ভার্সেস হার্ড সাসপেনশন। গুগল সাধারণত দুই ধরনের সাসপেনশন দেয়। সফট সাসপেনশন এক্ষেত্রে প্রোফাইল গুগলে দেখা যায় কিন্তু ওনার সেই প্রোফাইল ম্যানেজ করতে পারেন না। অনেক সময় ভেরিফিকেশন আবার করতে বলা হয়। রিকভারি তুলনামূলক সহজ হয়। হার্ড সাসপেনশন এইটাই সবচেয়ে ডেঞ্জারাস। আপনার বিজনেস প্রোফাইল পুরোপুরি গুগল সার্চ এবং গুগল ম্যাপ থেকে রিমুভ হয়ে যায়। কাস্টমার আর আপনাকে খুঁজে পায় না, কল বন্ধ, লিডস বন্ধ। এক্ষেত্রে গুগলের কাছে অ্যাপিল করতে হয়। জিএমবি সাসপেন্ড হওয়ার 7টি সবচেয়ে বড় কারণ। বিজনেস নেমে কিওয়ার্ড স্টাফিং, যেমন এবিসি কোম্পানি এর পরিবর্তে লিখলেন এবিসি কোম্পানি বেসড এসিয়া কোম্পানি ইন কলকাতা। এটা গুগল পলিসির বিরুদ্ধে। 2 নম্বর হলো ফেক অ্যাড্রেস বা ভার্চুয়াল অফিস। যদি এমন অ্যাড্রেস ব্যবহার করেন যেখানে বিজনেস বাস্তবে নেই, গুগল সাসপেন্ড করতেই পারে। 3 হলো ডুপ্লিকেট লিস্টিং। একই বিজনেসের জন্য যদি 2 বা 3টে বিজনেস প্রোফাইল থাকে তাহলে গুগল এটা খুব তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারে। 4 ক্যাটাগরি বারবার চেঞ্জ করা। আজ রেস্টুরেন্ট, কাল ক্যাফে, পশু, বেকারি, গুগল সন্দেহ করবেই। 5 ফেক রিভিউজ। একদিনে 50টা রিভিউজ, সব একই ধরনের ল্যাঙ্গুয়েজ। গুগল অনেক স্মার্ট, রিভিউ প্যাটার্ন অ্যানালাইজ করতে পারে। 6 বিজনেস ইনফরমেশন বারবার এডিট করা। বিজনেস নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইট সব কিছু যদি বারবার পরিবর্তন করেন, গুগল রিস্ক সিগন্যাল হিসাবে দেখতে পারে। 7 গুগল বিজনেস প্রোফাইল গাইডলাইন ফলো না করা। এটাই সবচেয়ে কমন কারণ হয়। পলিসি না পড়ে অনেকেই প্রোফাইল তৈরি করেন, তারপর সাসপেন্ড হয়ে যায়। সাসপেন্ড হলে কি করবেন? প্রথম স্টেপ, প্যানিক করবেন না। দ্বিতীয় স্টেপ, নতুন প্রোফাইল খুলবেন না। এটা অনেকেই করেন, তারপর সমস্যা আরও বড় হয়। তৃতীয় স্টেপ, গুগলের ইমেল পড়ুন, অনেক সময় সেখানে হিন্ট থাকে। চতুর্থ স্টেপ, সব ইনফরমেশন ভেরিফাই করুন। বিজনেস নেম, অ্যাড্রেস, ক্যাটাগরি, ওয়েবসাইট, ফোন নাম্বার সব কিছু ঠিক আছে কি না একবার দেখে নিন। পঞ্চম স্টেপ, যদি কোনো পলিসি ভ্যালুয়েশন থাকে তাহলে সেটাকে আগে ফিক্স করুন, তারপর সেটাকে রিইনস্টেটমেন্ট অ্যাপিল সাবমিট করুন। অ্যাপিল করার সময় কি ডকুমেন্ট লাগতে পারে? গুগল অনেক সময় প্রুফ চাইতেই পারে, যেমন ট্রেড লাইসেন্স, জিএসটি রেজিস্ট্রেশন যদি থাকে, বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইউটিলিটি বিল, অফিস সাইনবোর্ড, অফিস ইন্টেরিয়রের ফটো,
আউটসাইড বিল্ডিং ফটো, ওয়েবসাইট, অফিসিয়াল ইমেইল, বিজনেস কার্ড। যত বেশি জেনুইন প্রুফ দিতে পারবেন ততই ভালো। বোনাস টিপস, গুগল এখন এআই ব্যবহার করছে, তাই শুধু ম্যানুয়াল রিভিউ নয়, অ্যালগোরিদমও অনেক কিছু ডিটেক্ট করছে, সুতরাং শর্টকাট ব্যবহার করবেন না। ফেক রিভিউজ কিনবেন না, কিওয়ার্ড স্টাফিং করবেন না, ডুপ্লিকেট লিস্টিং করবেন না। গুগলের ট্রাস্ট তৈরি করুন, তাহলে দীর্ঘমেয়াদী প্রোফাইল সেফ থাকবে। যদি আপনার গুগল বিজনেস প্রোফাইল সাসপেন্ড হয়ে থাকে, কমেন্টে শুধু লিখুন সাসপেন্ড। আমি চেষ্টা করব আপনার কেস অনুযায়ী পরবর্তী ভিডিও বানাতে। আর যদি ভিডিওটা হেল্পফুল মনে হয়, লাইক করুন, এসইও বিলাস চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা শুধু এসইও নয়, রিয়েল বিজনেস গ্রোথ নিয়ে কথা বলি। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।